হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়াং ব্লগার স্নেহা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমি চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে, যেটা তোমরা আগে কোনো চ্যানেলে দেখোনি। ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করছি। এটা কিন্তু একটা দুর্গাপুজোর স্পেশাল হেয়ার কেয়ার ভিডিও। যাদের সামনে দিয়ে একদম কোনো চুল নেই, কোনো রকম হেয়ারস্টাইল করতে পারছো না বা চুলে কোনো গ্রোথ হচ্ছে না, তাদের জন্য কিন্তু এটা একদম দারুণ একটা সলিউশন নিয়ে চলে এসেছি আমি। মাত্র বাড়িতে কিছু উপকরণ তোমরা দিয়ে তৈরি করে নিতে পারবে এটা। আর মাত্র সপ্তাহে কয়েকটা দিন তোমরা ব্যবহার করলেই বুঝে যাবে এটার রেজাল্ট। এটা কিন্তু আমাকে খুব হেল্প করেছে, তোমরা দেখতেই পারছো। দেখো আমার চুল কতটা, দেখো বেবি হেয়ার বেরিয়েছে এখান দিয়ে। তোমাদেরও কিন্তু এরকম হতে পারে যদি তোমরা এরকম একটা টিপস তোমরা ব্যবহার করো। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা এটা ব্যবহার করলে তোমরা অবশ্যই এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পাবে। এটা কিন্তু তোমরা ছোট থেকে বড় সকলেই ইউজ করতে পারবে। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তোমরা যে এই ভিডিওটা দেখছো বা এই ইউজটা করছো, এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবে। ভালো হলেও বলবে, খারাপ হলেও কিন্তু আমার অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার যতটা হেয়ার গ্রোথ হয়েছে, অবশ্যই তোমাদের তার থেকেও 4 গুণ বেশি যাতে ভালো হয়, সেইটুখানি গ্যারান্টি আমি দিতে পারি। এটা কিন্তু তোমাদের লাইফ একটা ম্যাজিকের মতন কাজ করবে, যেটা মাত্র এক সপ্তাহ ইউজ করলেই তোমাদের চুল পুরো লম্বা হয়ে যাবে। আর এক সপ্তাহ তো তোমরা ইউজ করতেই পারবে জিনিসটা, এটা কোনো আহামরি ব্যাপার না। তো চলো ভিডিওটা আমি শুরু করি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলে দিই। এই ভিডিওটা যে তোমরা নতুন দেখছো বা তোমরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে দিই। তো দেখো, ফার্স্টেই আমি একটা হেয়ার অয়েল নিয়ে নিয়েছি, যেই হেয়ার অয়েলটা আমি রোজ ব্যবহার করি আমার হেয়ারে, আর যেটা আমার খুব সাহায্য করে হেয়ার গ্রোথ করতে এবং আমার হেয়ারকে স্ট্রং করতে। তো দেখো, তারপরেই নিয়ে নিয়েছি আমি এখানে 2টো পেঁয়াজ গোটা গোটা, আর তারপরে আমি এখানে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছিলাম আদা। আর তারপরেই রয়েছে এখানে আমলকি। আমি এখানে আমলকি মোট 2টো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি জবা ফুল। এখানে আমি মোট 5 থেকে 6টা জবা ফুল দিয়েছিলাম। তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, আবার এর থেকে বেশিও দিতে পারো। তারপরে দেখো, আমি এখানে আমার পছন্দ মতন কারি পাতা নিয়ে নিয়েছি, যেটা আমার খুবই ভালো লাগে। আর তারপরে দেখো নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরের সাথে রয়েছে এখানে মেথি। আর মেথির পরেই নিয়ে নিয়েছিলাম আমি এখানে জবা পাতা। আমার পাশের বাড়িতেই ছিল জবা গাছ, তার জন্য আমাকে বেশি খুঁজতে হয়নি, ওখান থেকে জবা পাতাটা নিয়ে এসেছিলাম আমি। আর জবা পাতার সাথে দেখো আমি এখানে ছোট ছোট করে যেরকমভাবে কুচিয়েছি পেঁয়াজগুলোকে, তোমরা ঠিক সেরকমভাবেই ছোট ছোট করে কুচিয়ে নেবে পেঁয়াজগুলোকে। আর দেখো সমস্ত এখানে আমার উপকরণ রেডি হয়ে গেছে। তো তারপরে দেখো আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দেবো। ফার্স্টেই আমি ওখানে দেখো কারি পাতা যেগুলো নিয়েছিলাম আমি ওখান থেকে ছাড়িয়ে নিয়েছি, ডালগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, আর এখানে শুধু পাতাগুলোকেই নিয়েছি আমি। আর তারপরে এক এক করে আমি যে সমস্ত কিছু নিয়েছিলাম সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ওখানে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আর তারপরে দেখো এখানে আমি ওভেনের মধ্যে একটা ননস্টিক কড়াই রেখে তারপরে আমি পুরো সম্পূর্ণ তেলটাই ঢেলে দিয়েছিলাম, যেহেতু আমি একাই মাখবো এই তেলটা। তো আমি একবারে 1 মাসের জন্য তেলটা করে নিয়েছি। তো দেখো এখানে আমি মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম আঁচে রেখে ওখানে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ তেলটা গরম করতে হবে। গরম করার পরেই এখানে দিয়ে দিতে হবে ফুল। তো দেখো আমি এখানে জবা ফুলগুলো দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম আমি 5 থেকে 6টা মতন ফুল নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো আর জবা পাতা ওখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু ওগুলো। আর এখানে দেখো আমি কিন্তু পরপর যে সমস্ত উপকরণগুলো দিয়েছি তোমরা কিন্তু ঠিক সেরকমভাবে উপকরণগুলো দেবে। আর এই জিনিসটাকে কিন্তু তোমরা সবসময় নাড়তে থাকবে। দেখো একটা কেমন সুন্দর একটা ইয়েলো কালারের একটা রং চলে এসছে, তোমরা তখনই বুঝে যাবে যে জিনিসটা হয়ে গেছে। আর তারপরেই দেখো একটুখানি আমি গ্যাসটা বন্ধ করে ধুয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তোমরাও ঠিক সেম প্রসেসে করবে জিনিসটা। আর তারপরে দেখো আমি জিনিসটা একদম সাদা একটা কাপড়ে আমি নামিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি চিপে এর মধ্যে যে তেলটা রয়েছে তো সেটা আমি বের করে নেব। তোমরা যদি একটু ভালোভাবে নজর দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে শুধু এখানে তেলটা বেরোচ্ছে না, তেলের সাথে সাথে এখানে যে সমস্ত জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। এরপরে আমি দেখো গ্যাসের মধ্যে আরেকবার এটাকে বসিয়ে নিচ্ছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে এটাকে কিন্তু আরেকবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরেই দেখো আমি আরেকবার নিয়ে নিয়েছি এখানে ননস্টিক কুকারের মধ্যে। আর এটার নিচে কিন্তু একটা যে সমস্ত যে পুষ্টিটা রয়েছে এগুলোর সমস্তর মধ্যে, তো সেটা কিন্তু দেখো নিচেই তোমরা দেখতে পারছো 2টো লেয়ারে ভাগ হয়ে গেছে। আর তারপর যে আমি গোটা গোটা যে নিয়েছিলাম পেঁয়াজগুলো সেগুলো কিন্তু দেখো আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে ছোট ছোট একটা স্লাইসের মতন করে। তো তারপর ওখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম, নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে গেছে। আর আমি বোতলের মধ্যে এটাকে ক্যারি করে রেখে দিয়েছি। আর তারপরে দেখো পুরো সম্পূর্ণ বোতলটা ভরার পরেও এখানে কিন্তু কিছুটা ছিল যেটা আমি এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করব।
তো তোমাদেরকে আমি সুন্দর করে জিনিসটা একবারে দেখিয়ে দেবো, তোমরা সম্পূর্ণ জিনিসটা কিন্তু পুরো ভালোভাবে দেখবে, কেউ কিন্তু মিস করবে না। তো দেখো তারপরে আমি এখানে আমার চুলটা, যেহেতু আমি আজকে শ্যাম্পু করবো, তো তার জন্য দেখো এখানে আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে সম্পূর্ণ প্রমাণটা দেখিয়ে দিচ্ছি তোমাদের চোখের সামনে। তো দেখো আমি এখানে ফার্স্টে চুলগুলোকে আঁচড়ে নিয়েছিলাম, আঁচড়ে নিয়ে একদম বাটির মধ্যে যেহেতু ঢেলে নিয়েছিলাম ওটাকে ফার্স্টে, তো ওটাকে এখন আমি হাতে ঢেলে নেবো। হাতে ঢেলে নিয়ে সিটি করে এখন সুন্দর করে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমি এখানে একটা সিটি করে এখানে সুন্দর করে অ্যাপ্লাই করছি জিনিসটা। আর তোমরাও কিন্তু খুব সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করবে, মাথাতে ম্যাসাজ করবে, তাহলে দেখবে তোমাদের হেয়ার গ্রোথ এমনিতেই ভালো হবে। আর আমাদের হেয়ারের যে লেয়ারগুলো থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো এখানে আমি সুন্দর করে জিনিসটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মাথার মধ্যে। আমি যেরকমভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেরকমভাবেই অ্যাপ্লাই করবে মাথাতে। আর দেখো একটা জায়গাও যেন বাকি না থাকে, তোমরা কিন্তু পুরো সম্পূর্ণ জিনিসটা দেখবে, দেখে তারপরে তোমরা বাড়িতে অ্যাপ্লাই করবে। আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই বাড়িতে বানিয়েছি, আর আমি ভাবতেও পারিনি যে তেলটা এতটা সুন্দর হবে, আমার হেয়ার গ্রোথে এতটা আমাকে হেল্প করবে। আর দেখো গাইজ আমি এখানে যে মাথায় মানে তেলটা অ্যাপ্লাই করছি, সাইডে আমার মা দেখছিল, দেখে বলছে কি করছিস তুই, আমি যে মা এখানে ভিডিও করছি। তো দেখো তারপরে আমার এখানে সম্পূর্ণ জিনিসটা হয়ে গেছে। আর তোমাদেরকে তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গেছি, তোমরা যে তেলটা অ্যাপ্লাই করবে, যে কোনো তেলই তোমরা অ্যাপ্লাই করো, চুলটা কিন্তু তোমরা কোনো সময় আঁচড়াবে না। আঁচড়ালে কিন্তু আমাদের চুলটা যেহেতু তেল দিয়েছি তার জন্য কিন্তু খুব একদম হালকা থাকে চুলটা আমাদের, ওটা কিন্তু একদম মানে ভেঙে যেতে পারে। তো তার জন্য দেখো আমি এখানে সিম্পলভাবে তেল দিয়ে এখানে আমি খোপা করে নিয়েছি। এটাকে আমি এখন 1 ঘন্টার মতন ধুয়ে দেবো, 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে আমি শ্যাম্পু করে নেব। তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি আমি। আর এই দেখো গাইস, তোমাদের সামনে কিন্তু পুরো আমি জলজ্যান্ত প্রমাণ নিয়ে চলে এসেছি আমার নিজের চুল। তোমরা দেখতেই পাচ্ছো কতটা লং এবং কতটা শাইন করছে আমার চুল। আমি যেহেতু আমার চুলে অ্যাপ্লাই করেছিলাম তার জন্য আমার চুলটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। আর আমি যে তোমাদেরকে সিক্রেটটা বললাম, তোমরা কিন্তু সেটা অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের চুলে, দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো সিক্রেট নিয়ে, আজকের মতন টাটা।